রাধে রাধে ছোট্ট বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝখানে একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে মা করছে পায়েস। পায়েস খেতে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু বলবে। আমার তো খুব বেশি ভালো লাগে। তো মা দেখো এখানে আগে চালটা ধুয়ে নিচ্ছে জল দিয়ে, তারপরে জল দিয়ে ধুয়ে আবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখলো। এখন হচ্ছে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে। দেখো আগুন কি সুন্দর জ্বলছে। তারপর দেখো একটা পাত্রে করে এখানে জল দিয়ে দিল। তারপর এর মধ্যে গুঁড়া দুধ দিচ্ছে। দেখো গুঁড়া দুধ দিচ্ছে। কি সুন্দর রান্না করতে পারে মা, হ্যাঁ বলো তো। এই দেখো তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছে। তারপরে দেখো এখানে আবার একটু এলাচ নিয়েছে। এটা একটু গোটাগুটি করে তারপরে ওই দুধের মধ্যে এলাচটা দিয়ে আবার নাড়াচাড়া করছে। তারপরে যে ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেই চালটা থেকে জলটা ঝরিয়ে নিয়ে তারপর ওই দুধের মধ্যে দিচ্ছে। দেখো দিয়ে দিল, কিন্তু চাল দেখা যাচ্ছে না। কোথায় গেল চাল, আমি তো দেখতে পাচ্ছি না। এই দেখো আবার ঢেকে দিছে। দেখো ঢেকে দিয়ে তারপর আবার একটু জালটা বাড়িয়ে দিচ্ছে। এটা ততক্ষণে হবে, ততক্ষণ আমি আবার এখানে আমি বসবো এখানে। আমি রান্না করছিলাম, তো মা আমাকে এখানে রান্নার এই সাইডে বসিয়ে দিয়েছে। না হলে কাছাকাছি বসালে তো আমার গায়ে তাপ লাগবে, কিন্তু আমার তো কিছু হয় না, সে শুধু আমাকে দূরে দূরেই রাখুক। এই দেখো কি সুন্দর ধোয়া ধোয়া বেরোচ্ছে, দেখেছ? শোনো, তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো, তো আমিও তোমাদের অনেক অনেক বেশি ভালোবাসি। আর আমার হচ্ছে এই যে মায়ের রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, ঠিক আছে? এই দেখো এখন হচ্ছে এটা কি করছে, আবার দেখো নাড়ানাড়ি করছে, আবার ঢেকে দিল। এখন এই যে তেজপাতাটা দিতে ভুলে গেছে। এখন তেজপাতাটা এই যে টুকরো করে দিয়ে দিল, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিল। তারপরে এই যে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। কিন্তু এত ঢেকে দিলে কি হবে আমি তো জানি না। এই দেখো আবার একটু নাড়াচাড়া করছি। এটা বলো তো নাড়াচাড়াই করতে থাকবে, আমার মনে হয় এটাই প্রসেস। দেখো বুড়বুড়ি উঠছে, কি সুন্দর বুড়বুড়ি উঠছে। বুড়বুড়ি উঠছে। দেখো এই যে আবার আমাকে একটু দেখাচ্ছে। তারপরে দেখো পায়েসটা প্রায় হয়েই গিয়েছে। দেখো আবার বুড়বুড়ি উঠেছে, পায়েসটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চিনিটা দিয়ে দিল। চিনি দিয়ে আবার একটু মিশিয়ে দিবে। মিশিয়ে দেওয়ার পর দেখো রেডি হয়ে গেল কিন্তু পায়েসটা। আর শোনো বন্ধুরা, আমি কিন্তু আজকে মোটেও দুষ্টুমি করছি না, আমি খুব শান্তশিষ্ট হয়ে আছি, কারণ আমার প্রিয় পায়েস রান্না হচ্ছে, তাই জন্য আমি কোনো দুষ্টুমি করবো না মায়ের সাথে। এই দেখো এখানে এই যে পায়েসটা এখন নামিয়ে নিচ্ছে একটা সুন্দর পাত্রে। দেখো এই থালাটার কথা বলেছিলাম না যে আমাকে দেবে কিনা, এ দেখো দিচ্ছে, কিন্তু আমার মা অনেক ভালোবাসে আমাকে। এই দেখো রান্না হয়ে গেল। এরপর পায়েসটা সামনে দিয়ে একটা তুলসী পাতা দিয়ে সাইডে গ্লাসে জল দিয়ে দিয়েছে। এই যে এখন আমি খাচ্ছি। অনেক টেস্টি। তোমরাও কিন্তু বাড়িতে এরকম ভাবে বানাতে পারো, বানিয়ে খেতে পারো। আজকের মতো এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা টাটা।